আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। রিজিক নির্ধারিত থাকার পরও যেমন কিছু কাজ বা আমলের মাধ্যমে এটি বাড়ানো সম্ভব, তেমনি কিছু কাজের কারণে রিজিক ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তুমি বলো, নিশ্চয়ই আমার রব যাকে ইচ্ছা তার রিজিক সম্প্রসারিত করে দেন আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা সাবা আয়াত ৩৬। পবিত্র কোরআন ও হাদিস থেকে জানা যায় বেশ কিছু কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ রিজিকের বারাকাহ কমে যায়। কাজগুলো হলো পাপ কাজে লিপ্ত হওয়া। যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হলো গুনাহ বা পাপাচারে লিপ্ত থাকা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদির রদ অথবা পরিবর্তন করতে পারে, আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ হাদিস 4022। কৃতজ্ঞতা আদায় না করা। মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় না করে তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়, আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো তোমার শাস্তি বড়ই কঠোর। সূরা ইব্রাহিম আয়াত ৭। মিথ্যা কসম খাওয়া ও ধোঁকা দেয়া। মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোঁকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায়, আর বরকত চলে যাওয়া মানেই রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেচাকেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো, কারণ মিথ্যা কসম দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়। মুসলিম হাদিস 1607। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পন্ন করা কিংবা বাতিল করার সুযোগ রয়েছে। যদি তারা সত্য বলে এবং পণ্যের প্রকৃত অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয় বরকত হবে, আর যদি মিথ্যে বলে এবং পণ্যের দোষ গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত ধ্বংস হয়ে যাবে। বুখারী হাদিস 2079। সুদের কারবার করা। সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয়। আপাত দৃষ্টে এমনটা মনে হলেও সুদের কারবারের দ্বারা ব্যবসার বরকত নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সদাকাকে বর্ধিত করে দেন। সূরা আল বাকারা আয়াত 276। জাকাত না দেওয়া। জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ বা মৌলিক বিধান। জাকাতের বিধান প্রণয় করে ধনী দরিদ্রের মধ্যে ভারসাম্য ঠিক রেখেছে ইসলাম। সঠিকভাবে জাকাতের বিধান আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয়। পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে আর কখনোই বৃষ্টি হতো না। ইবনে মাজাহ হাদিস 4019। হারাম উপার্জন। হারাম উপার্জনে রিজিকের বরকত কমা প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মানব জাতি, তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো। সূরা আল বাকারা আয়াত 168। স্রষ্টার ঐশী নির্দেশ অমান্য করে হারাম উপায়ে উপার্জন করলে রিজিকের বরকত কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয়, আর যে ব্যক্তি হারাম ও অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো, আহার করেও সে তৃপ্ত হয় না, অর্থাৎ সে যতই ভক্ষণ করুক না কেন তার ক্ষুধা নিবারণ হয় না। মুসলিম হাদিস 1052।